বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে, যিনি সৃষ্টি জগতের পালনকর্তা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। মানে হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা একমাত্র তারই। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্যই, যিনি আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা, যিনি আমাদেরকে সৎ পথ দেখিয়েছেন। মানে যে পথে চললে আমাদের জন্য উত্তম, সেই পথটা আল্লাহ রব্বুল আলামিন নিজেই আমাদেরকে দেখিয়েছেন, দেখাচ্ছেন এবং ভবিষ্যতে দেখাবেন। আর যদি আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, এই পথটা যে পথটা উনি আমাদেরকে দেখান, আমাদের পালনকর্তা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া, যদি তিনি আমাদেরকে এই পথটা না দেখাইতেন, লিনাহতাদিয়া লাউলা, কখনোই, হাদানাল্লাহ আন রিলেটিভ প্রোনাউন অ্যাজ এক্সেটিভ অ্যাকচুয়ালি, হাদান আল্লাহ, আমরা কখনো আল্লাহর এই নির্দেশিত পথটা পাইতাম না কখনো। মানে আমরা চেষ্টা করে কখনো এই পথটা পাইতাম না যদি না রব্বুল আলামিন আমাদেরকে এই পথটা দেখাইতেন। তার মানে বোঝা যাচ্ছে যে সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথ দান করেন ওনার ইচ্ছায়। তো আমাদের তো তাহলে দরকার নেই কোনো কাজ করার, কোনো চেষ্টা করার, কারণ পথ তো আল্লাহ আমাদেরকে দেখাচ্ছে। সো আমরা যদি মানে একটা বিষয়কে মানে আমরা যে কাজটা সবসময় করি সেটা হচ্ছে যে আমরা উই আর সো জাজমেন্টাল, ফার্স্ট থিং, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একটা বিষয় চিন্তা করেই সিদ্ধান্তে উপনীত হয়ে যাই। Don't take any verse of the Quran for your judgment. Take the Quran as a whole. মানে আমি যদি এই আয়াতটা বুঝতে চাই তাহলে আমাকে সমগ্র কোরআনটা নিয়েই গবেষণা করতে হবে, কারণ অন্যত্র আল্লাহ বলতেছেন তোমরা যদি চেষ্টা না করো তাহলে আমি তোমাদেরকে মানে আমি ওই জাতিকে পথ দেখাই না, ওই জাতির জন্য কিছুই করি না যারা নিজেদের উপকার না করে। মানে আল্লাহ হেল্প দোজ হু হেল্প দেমসেলভস। আল্লাহ তাদেরকেই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করেন। তার মানে আমাদেরকে আগে চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করলে পথ পাবো, সৎ পথ পেলে দেন আমি সৎ কাজ করতে পারবো। আগে তো আমাকে সৎ পথ পেতে হবে, মানে ভালো পথে আসতে হবে। যেমন আমরা বলি না যে সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। ব্যাপারটা ওরকমই যে আমাকে সৎ পথে যদি আমি না আসি তাহলে সৎ কাজ তো আমার দ্বারা হচ্ছে না। আগে তো পথটা আমার সৎ হতে হবে, আমি যেই পথটাতে আসি। ব্যাপারটাকে যদি আমরা একটু ইলাবোরেটলি চিন্তা করি, ব্যাপারটাকে যদি একটু অন্যভাবে চিন্তা করি কিংবা কয়েকটা উদাহরণ দিই, যেমন আচ্ছা বলেন তো দেখি, যে মুসলিম, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আস্তিক, নাস্তিক, যেই মানুষই হোক, আপনি অবশ্যই জানি যে সকলের প্রার্থনাই কবুল হয়। কারণ এটা তো কোরআনেই বর্ণিত যে আমি সকলের ডাক শুনি। সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে বলতেছেন যে আমি সকলের প্রার্থনা কবুল করি, সকল মানুষের। তার মানে এখানে মানে কোনো ব্যক্তি বিশেষ কিংবা কোনো গোষ্ঠী বিশেষের কথা বলা হয় নাই। বলছে সকল মানুষ যখন আমাকে ডাকে আমি তাদের ডাক শুনি।
মানে আমাকে ডাকলেই আমি তাদের ডাকে সাড়া দিই। অজস্রবার বলছে, অসংখ্যবার, when you go through the Quran আমরা দেখতে পারবো। মেনশন করার কোনো দরকার নাই অ্যাকচুয়ালি, কারণ মেনশন করলে না একটা প্রবলেম থেকে যায় যে এইটা আমি ভার্সটা মেনশন করে দিলাম, সো ওইটাই আমি দেখি না। সো আমার ব্যাপার হচ্ছে যে, আমার বলার বিষয় হচ্ছে যে আমরা যখন শুরু করব তো শেষ করলেই বুঝতে পারবো যে হ্যাঁ আমি ব্যাপারটাকে অ্যাজ এ হোল চিন্তা করতে পারতেছি। সো আমরা দেখি না, আমরা কষ্ট করে একটু পড়ি না, কষ্ট করে পড়লেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে ব্যাপারগুলো এইভাবে বলা আছে। দেন আমরা আমাদের বেসিক ইনস্টিংক্ট নিয়ে গবেষণা করি, মানে জ্ঞান আমরা যেটা জানি। জ্ঞান হচ্ছে, তো গত পর্বে আমি বলেছি যে এটা হচ্ছে জ্ঞান, যে কোনো বিষয় সম্পর্কে জানা কিংবা সচেতনতা অর্জন করা। ইটস ভেরি সিম্পল। আর একটু বললে যে জ্ঞানের প্রকৃতি কিংবা বিভিন্ন স্টেপ থাকতে পারে। আর জ্ঞান অর্জন করব কিভাবে? চিন্তা চেতনা দিয়ে, চিন্তা থেকে। এই তো মানে আমাদের মন, আমরা সবাই জানি যে আমাদের মন, প্রাণ এবং দেহটা ফিজিক্যাল। মন আর প্রাণটা যদি কি আমরা রূহ বলি। ইফ আই কোট এ ভার্স ফ্রম আর কোরআনুল কারিম, ইয়াসআলুনাকা আনি রূহি কুল রূহি মিন আমরি রব্বি ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। O Muhammad, you've been asked by your companion, what is ruh? Tell them, it's common from your Lord, and I gave them a knowledge about truth a little. আমি তাদেরকে কিছু ছাড়া, মানে কিছু জ্ঞান ছাড়া রূহ সম্পর্কে অন্য কিছুই জানাই নাই। আমরা দেখব যে যুগে যুগে পণ্ডিত ব্যক্তিরা রূহ নিয়ে, সোল নিয়ে, মন নিয়ে, প্রাণ নিয়ে, আত্মা নিয়ে গবেষণা করতে করতে এই পর্যন্ত মনে হয় শত 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 সহস্র লক্ষ বই লেখা হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এখনও ওরা সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই যে রূহটা কি। বাট আমরা এটা জানি যে ইটস নন ফিজিক্যাল, মানে স্পিরিচুয়াল, নন ফিজিক্যাল, মানে এটা দেখা যায় না, ধরা যায় না। বাট আমরা জানি এর এক্সিস্টেন্সটা, এর অস্তিত্বটা আমরা স্বীকার করি, এখন স্বীকার করতে বাধ্য হই। একে তো সৃষ্টিকর্তা রব্বুল আলামিন বলে দিয়েছেন নির্দিষ্ট করে যে রূহ নামে একটা বিষয় আছে। তো রূহটা কি অ্যাকচুয়ালি? যদি আমরা ধরি এটা প্রাণ, তার মানে মন, প্রাণ এবং দেহ, এই তিনটা বিষয় যদি আমার থাকে তো আমাকে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে আগে। তো আমি জ্ঞান অর্জন করবো কীভাবে? চিন্তা করে। তো চিন্তার কয়েকটা বিষয় থাকে, যেমন আমি শুরু করেছি যে কেন প্রার্থনা কবুল হওয়ার জন্য মুসলিম হওয়াটা যথেষ্ট না, দরকার নেই, কোনো দরকার নেই। এটা আমি প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। যে মানে আমি প্রার্থনা করব, কিংবা আরেকজন হিন্দু, একজন মুশরিক, সে যে ধর্মের, বর্ণের, গোত্রের হোক, সে যত নিচু হোক, উঁচু হোক, ইভেন দো সে যে যাই হোক, আমরা যেটাকে বলি যে বারবনিতা, সে যদি সেটাও হয়, তারও প্রার্থনা কবুল হচ্ছে, যে কোনো সময় হচ্ছে, আমরা দেখতেছি কেন। এটাই আমি প্রমাণ করার চেষ্টা করব ইনশাল্লাহ, আমি প্রয়াস পাবো আশা করি। তার আগে একটা উদাহরণ দিয়ে নিই। যেমন আমরা সবাই জানি যে কোনো ধাতব বস্তুকে যদি আমরা একটা টেম্পারেচারে, একটা সার্টেন টেম্পারেচারে গলাই, এটা আকৃতিতে বেড়ে যায়, এটা আকারে বড় হয়। সেটা লোহা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই বিষয়টা সব দেশেই সত্যি। একটা মুসলিম বিজ্ঞানীও যদি এই কাজটা করে, কিংবা একটা মুসলিম মানুষ, একটা হিন্দু মানুষ, একটা খ্রিশ্চান মানুষ, একটা বৌদ্ধ মানুষ, চারটা ধর্মের চারটা মানুষ 4 দেশে আছে, সে যদি একই সাথে
সাইমultaneously এই কাজটা করে, তাহলে ধাতব পদার্থটা গলে গিয়ে আকারে বাড়বে নাকি? এটা সত্যি বললাম না, নাকি আপনারা কেউ আমাকে বলবেন যে না এটা সত্যি না? এটা সত্যি ভাই, ইটস ট্রুথ। মানে এটা হচ্ছে আপনার সত্যি, যেটা প্রমাণিত সত্যি। সবাই জানি, আমরা সবাই জানি যে এই কাজটা করলে এটা ঘটবে। তো এর জন্য কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর কোনো দরকার আছে? কারণ ওই পদার্থর ওইটারও তো একটা মন আছে না, ওইটারও তো আত্মা আছে, কারণ ওরও চেতনা আছে, ঠিক না? কারণ ওরও আপনার দেখবেন কোয়ান্টাম লেভেলে গিয়ে ও কিন্তু ফোটন ডাউন কক আপ কর্ক লেভেলে সে কাজ করে চলতেছে। তার মানে তার মধ্যেও সচেতনতা আছে। আপনি আলো নিয়েই গবেষণা করেন না, যে আপনি আলোর কণা যখন এটা এটা ইটস প্রুভড, যখন আপনি আলোর কণাকে ইলেকট্রনের একটা কণাকে নিয়ে আপনি গবেষণা করতেছেন, যখন ও বুঝতে পারে যে ওকে কেউ দেখার চেষ্টা করতেছে, তখন ও আর ওয়েভ থাকে না, পার্টিকেল হয়ে যায়, মানে স্থির হয়ে যায়। ইটস ট্রুথ। তার মানে ওর চেতনা আছে, মানে ওরও সচেতন, মানে কনসাস এবং সাবকনসাস মাইন্ড দুইটাই আছে ওর, মানুষের মতো। সো বিষয় এবার ব্যাক যদি করি, তাহলে ফিরে আসি যে আমাদের প্রার্থনা সকলের কেন কবুল হয়, সৃষ্টিকর্তা রব্বুল আলামিন কেন প্রার্থনার জন্য মানুষ হওয়াটাই যথেষ্ট মনে করেন, মানে তার চেতনা থাকাটাই যথেষ্ট মনে করেন, তার সচেতন এবং তার কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড, এইটাই যথেষ্ট। তো এইখান থেকেই তো শুরু হয়। যেমন আমি যদি বলি যে আমি পথ কি করে পাবো, পথ পেতে হলে তো আমাকে চিন্তা করতে হবে আগে। চিন্তাটা হচ্ছে আমার সাবজেক্টিভ মাইন্ড। আর আমি যে চিন্তা করব, যেমন আমি দেখব, আমি একটা জায়গায় ঘুরতে গেলাম, এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো, এটা হচ্ছে আমার সাবজেক্টিভ মাইন্ড, আমার সচেতন মন। ও আমার অবচেতন মনকে, মানে এটা হচ্ছে আমার অবজেক্টিভ মাইন্ড, সরি ফর মাই মিস্টেক। আমি যেটা দেখি, যেটা করি, সেটা হচ্ছে আপনার অবজেক্টিভ মাইন্ড। আর মানে সচেতন মন যেটা করি আমরা, আর আমাদের একই মন, তার দুইটা বলয় আর কি, দুইটা পাশ, দুইটা বিষয়, দুইটা এজ, নট দুইটা আলাদা এন্টিটি। মনটা একই, বাট তার স্টেট অফ মাইন্ড হচ্ছে দুইটা, সচেতন এবং অবচেতন, কনসাস এবং কনসাস, অবজেক্টিভ এবং সাবজেক্টিভ মাইন্ড। সো আমরা তখনই একটা কাজ করতে পারি কিংবা করি, অ্যাকশনে যাই, লাইক আই সেই যে বি কেয়ারফুল অ্যাবাউট ইউর থটস বিকজ ইটস ফর্মিং ইউর ওয়ার্ল্ড। গত পর্বে আমি বলেছিলাম যে চিন্তা সম্পর্কে আমাদের সাবধান হওয়া উচিত, কারণ চিন্তা থেকে আমি যেটা চিন্তা করি সেটা আমি মুখে বলি। যেমন একটা মানুষ সম্পর্কে আমি বাজে ধারণা পোষণ করলাম, তখন আমি কি করব? রেগে গিয়ে তাকে একটা বকা দিব। দ্যাট মিনস ইটস ফর্মিং মাই ওয়ার্ড। আমার মুখ থেকে যে অশ্লীল কথাটা বের হইল, সেটা আমার চিন্তার ফসল, মানে আমার অবজেক্টিভ মাইন্ড আমার সাবজেক্টিভ মাইন্ডকে যেই কমান্ডটা দেয়, সাবজেক্টিভ মাইন্ড সেই কাজটাই করবে। সাবজেক্টিভ মাইন্ড ইজ স্লেভ অফ অবজেক্টিভ মাইন্ড, মানে এটা আমার গোলাম। কিন্তু এই গোলাম মাঝে মধ্যে মালিকের কি কাজ করতে পারে, মালিকের কি কাজ করে দেয়? অসংখ্য কাজ করে দেয়। যেমন আমি যদি একটা গল্পের মাধ্যমে বলি যে আমার অবজেক্টিভ মাইন্ড হচ্ছে আমার পুরো বডি যদি ইফ আই থিঙ্ক আওয়ার বডি ইজ লাইক এ শিপ, দেন হু ইজ দ্য ক্যাপ্টেন? আওয়ার অবজেক্টিভ মাইন্ড, মানে সচেতন মন, ও হচ্ছে ক্যাপ্টেন। আমার চোখ, আমার হাত, আমার জিহ্বা, আমার চোখ, আমার কান, আমার ব্রেন, আমার সব কিছু, আমার পা, আমার হাত, মানে আমার অ্যাকশন, আমার হ্যাবিটস, আমার ক্যারেক্টার, সব কিছুই হচ্ছে আন্ডার
মানে ক্যাপ্টেন, মানে ক্যাপ্টেন যা বলবে ও তাই শুনবে। মানে ক্যাপ্টেন যদি ভুলও বলে, দেখবেন যে সেইলাররা ওইদিকে নেভিগেট করে। যদি ভুল বলে তাহলে জাহাজটা গিয়ে ঠাস করে একটা পোতাশ্রয় কিংবা একটা পাথরের সাথে বাড়ি খেয়ে জাহাজ ডুবে যেতে পারে। ভুলটা ক্যাপ্টেনের, ভুলটা কিন্তু সেলারদের না। কিন্তু সেলার কিন্তু ক্যাপ্টেনকে বলতে পারে না যে আপনি ভুল করতেছেন, কারণ ওর এই অধিকারটুকু নেই। ও কখনোই বলে না। ক্যাপ্টেনকে কখনো কেউ নেভিগেট করতে পারে না। ক্যাপ্টেন ক্যান নেভিগেট বাই হিমসেলফ। তার মানে ক্যাপ্টেনের প্রত্যেকটা ডিসিশনের জাহাজটা নোঙরে ভিড়বে, মানে ঠিক মতো নিরাপদে যাবে। আর যদি ক্যাপ্টেন ভুল করে তাহলে জাহাজটার খবর আছে, ডুবে যেতে পারে, ধ্বংস হতে পারে, কোথাও বাড়ি খেতে পারে, ঠিক না? তার মানে এই উদাহরণটা যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের লাইফে, আমাদের চিন্তায়, আমরা আমরা সৎ কাজ কখন করি? যখন আমরা সৎ পথে থাকি। সো দেখেন, এখানে একটা ব্যাপার থাকে, বিশ্বাস। জ্ঞান কিন্তু বিশ্বাস থেকে আসে। মানে আমি যেটা প্রথমে আমি ওকে বিশ্বাস করি আগে। আমার প্রার্থনা কিন্তু আমার বিশ্বাস, জানেন? আমার আপনার বিশ্বাসটাই কিন্তু প্রার্থনা। মানে আমরা যাই বিশ্বাস করব, সৃষ্টিকর্তাকে যাই বলবো, ওটা আগে বিশ্বাস, মানে আমাকে আগে বিশ্বাস করতে হবে যে ইটস পসিবল, আই ক্যান ডু ইট। মানে এক মুসলিম মা, এক খ্রিস্টিয়ান মা, এক জিউস মা আর এক হিন্দু মা তার সন্তানের জন্য প্রার্থনা করে তাদের সৃষ্টিকর্তার কাছে। তাদের চারজনের বিশ্বাসটা কিন্তু আলাদা, কিন্তু প্রার্থনাটা কিন্তু সেম, বিশ্বাসটা সেম। ধর্ম আলাদা হলে কোনো প্রবলেম নেই, কিন্তু বিশ্বাস, সে যে বিশ্বাসটা করতেছে যে আমি আমার সন্তানের জন্য আজকে প্রার্থনা করতেছি। যেমন প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য প্রার্থনা করে। কখন প্রার্থনা করে? যখন সন্তান ঘর থেকে বের হয়, কোনো কাজে যায় কিংবা সফরে যায়। আমরা কি বলি বের হওয়ার সময় ঘর থেকে, মা আমি যাচ্ছি, আমাকে দোয়া করিও। বিদেশে যা প্লেনে ওঠার সময় কী করি, জাহাজে ওঠার সময়, গাড়িতে, বাড়িতে, যেটাই হোক, মা আমার জন্য দোয়া করিও, কিংবা বাবা আমার জন্য, কিংবা আমাদের যারা গুরুজন আছে, আমাদের টিচারকেও বলি, স্যার আমার সামনে পরীক্ষা, আমার জন্য দোয়া করবেন। স্যার কিন্তু বলে হ্যাঁ অবশ্যই আমি তোমার জন্য দোয়া করব। কি দোয়া করবো? ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। কোথায় পেলাম এটা? আমরা কোরআনে পেলাম। সূরা নবী ইয়াকুব আলাইহিস সালামের একটা প্রসিদ্ধ দোয়া, যেটা আমরা জানি, তার সন্তানদেরকে, বনী ইসরাইলদেরকে করেছিলেন। এনিওয়ে, আউট অফ দ্য বক্স, দরকার নেই আমাকে আজকে নিয়ে এটা নিয়ে আলোচনা করার। কিন্তু আমি যদি আমার মূল টপিকসে ফিরে আসি, যে প্রার্থনা, তার মানেটা কি? তার মানেটা ভেরি সিম্পল। তার মানে আমার সচেতন মন, আমার আপনার সচেতন মন যে কমান্ডটা, অবজেক্টিভ মাইন্ড যে কমান্ডটা সাবজেক্টিভ মাইন্ডকে দেবে, ও ওইটা কাজ করা শুরু করে দেবে ইনস্ট্যান্টলি। ও ওইটা বিশ্বাস করা শুরু করে দেবে। এই জন্য না কখনো নেগেটিভ চিন্তা করার কোনো দরকার। নেগেটিভ চিন্তা, আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা খুব বেশি জাজমেন্টাল এবং আমরা খুব বেশি নেগেটিভ চিন্তা করি। মানে খুব বেশি হতাশ, খুব বেশি ভয়। ফেয়ার ইজ নট গুড ফর গ্রেট। হতাশ তো আমরা সবাই কম বেশি, পারিপার্শ্বিক অবস্থা হোক, ইকোনমিক্যাল কন্ডিশন হোক, যে কোনো কিছুর কারণে, রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে আমরা হতাশ। কারণ রাষ্ট্র আমাদেরকে যে কাজগুলো করার কথা ছিল, যে দায়িত্বগুলো নেওয়ার কথা ছিল, ঠিকমতো নিচ্ছে না। আমরা হতাশ, আমরা ভয় পাই, বিকজ উই ফিল ইনসিকিউর, মেল অর ফিমেল, উই ফিল ইনসিকিউর। হোয়েন ইউ ফিল ইনসিকিউর দেন উই গট ফেয়ার। আমরা ভয় পাবো, মানে উই বি ইন্টিমিডিয়েট, ডোন্ট বি ইন্টিমিডিয়েটেড। মানে কেউ যদি বলে যে ভয় পেও না, সো ফেয়ার ইজ নট গুড ফর গ্রেট। এইগুলা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কারণ আমরা জানি না যে আমাদের মাইন্ডটা কত পাওয়ারফুল, হাউ মাচ পাওয়ার আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা করতেছে প্রতিনিয়ত, ওই জাহাজের নাবিকের মতো।
সব সময় সব কাজগুলো করে দিচ্ছে। আমি যদি আপনাকে আর একটা উদাহরণ দিই, আপনারা যারা মোটর বাইক চালান, মোটর সাইকেল চালান, কখনো কি খেয়াল করে দেখেছেন অ্যাকচুয়ালি যে আপনি চালানোর সময় অন্য চিন্তা করতেছেন কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করতেছেন না, কেন জানেন? প্র্যাকটিক্যাল করেন। আজকে 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 আমার এই কথাটা, ভিডিওটা যারা দেখবেন, যারা শুনবেন এবং যারা মোটর সাইকেল চালান, তারা দেখবেন যে যখন আপনি চালাচ্ছেন তখন আপনি কিন্তু অফিসে চিন্তা করতেছেন, বস আপনাকে বকা দিছে, ফ্যামিলিতে আপনাকে আজকে এটা কিনতে হবে, ওইটা কিনতে হবে, সব চিন্তা করতেছেন, বাট আপনি কিন্তু বাইকটা ঠিক মতো চালা যাচ্ছেন। রাস্তায় কিন্তু প্রচণ্ড ট্রাফিক, কিন্তু আপনার কোনো প্রবলেম হচ্ছে না, কেন জানেন? কারণ আপনার কনসাস মাইন্ড কমান্ডটা আগেই সাবকনসাস মাইন্ডকে দিয়ে দিছে যে আমি কিন্তু বাইক চালাচ্ছি। সো কমান্ডটা যখন সাবকনসাস মাইন্ড, আপনার সাবজেক্টিভ মাইন্ড যখন পেয়ে গেছে, ও কাজ করা শুরু করে দিছে। এবং এটাও আপনারা দেখবেন যে যখন সামনে কোনো ব্যারিয়ার চলে আসে বাইক চালানোর সময়, বেসিক্যালি বাইকের কথা বললাম, তখন দেখবেন যে আপনার সাবকনসাস মাইন্ড আপনাকে ইনস্ট্যান্ট আপনার অবজেক্টিভ মাইন্ডকে কমান্ড দিচ্ছে, সামনে তোমার গাড়ি, ব্রেক করো। এবং মাঝে মধ্যে আপনি এটাও দেখবেন যে ইয়া আল্লাহ, কে আজকে আপনাকে বাঁচাই দিল, একটুর জন্য বেঁচে গেলাম, মানে মনে হইলো কে যেন আপনাকে সরাই দিল হাতে ধরে। আমরা সবসময় বলি যে ফেরেস্তা আজকে আমাকে বাঁচাই দিছে, আল্লাহ আমাকে বাঁচাই দিছে, নাহলে আল্লাহ আমি তো মরে যেতাম এখন। কখন খেয়াল করছে? এটা ঘটে কিন্তু সবসময় আমাদের সাথে। ইটস হ্যাপেনিং উইথ আস এভরি সিঙ্গেল ডে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা খেয়াল করি না যেটা কে করে। এইটাই করে সাবজেক্টিভ মাইন্ড, অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড। ইটস সো মাচ পাওয়ার, খুব পাওয়ারফুল। আমাদের প্রত্যেকটা কাজের জন্য এই সাবজেক্টিভ মাইন্ডটা, মানে অবচেতন মন, ও করে থাকে। হ্যাঁ, ইনফরমেশনটা ওকে দিতে হয়, তার মানে এই ইনফরমেশনগুলা আমাদেরকে ক্যারি করতে হয়েছে ছোটোবেলা থেকে। আমরা যদি যখন বলি যে সত্যি যখন আমাদের সামনে চলে আসে, দেখেন আমরা সবাই একটা কাজ করি না, আমরা যে যার বিশ্বাস করি, আমরা মাজারে গিয়ে বসে থাকি, আমরা মসজিদে যাই, আমরা মন্দিরে যাই, আমরা গির্জায় যাই, আমরা চার্চে যাই, যে যেখানেই যাই আমরা কিন্তু জানি যে এটা সৎ কাজ। এই জন্য এইটা জেনে বিধায় আমরা কিন্তু এই বাবার মাজারে যাচ্ছি, ল্যাংটা বাবা, হাজি বাবা, ঘোড়া বাবা, গাধা বাবা, যেই বাবাই হোক আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমরা কিন্তু বাবাদের কাছে যাচ্ছি, বিশ্বাস থেকে যাচ্ছি। এবং ওদেরকে কিন্তু আপনি জিজ্ঞেস করবেন যে তুমি কেন এখানে আসো, ও বলবে যে এখানে এসে কিন্তু আমার অনেক উপকার হয়। হ্যাঁ হয়, কেন হয় জানেন? কারণ ও ওই কাজটা বিশ্বাস থেকে করে, বিশ্বাস থেকে করে ও ওর অবজেক্টিভ মাইন্ডটা সাবজেক্টিভ মাইন্ডকে একটা কমান্ড দিয়ে দেয়, তখন ওই কমান্ড অনুযায়ী ওর অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড ওই অনুযায়ী ওকে মানে ড্রাইভ করে, তখন ও রেজাল্টটা পেয়ে যায়। রেজাল্টটা পেয়ে গেলে ও বলে যে বাবার মাজারে এসে না আমি এটা পাইছি, তখন বাবার প্রতি একটা ভক্তি তৈরি হয়ে যায় ওর। কিন্তু ও জানে না যে এই কাজগুলো কে করতেছে। ওর ভিতরে যে একটা অসম্ভব পাওয়ারফুল, মানে পৃথিবীর সবচাইতে সম্ভাবনাময় এবং পাওয়ারফুল একটা জিনিস রয়ে গেছে। আমি মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জায় গিয়ে কল্পনাই করতে পারি না, কিন্তু আমরা প্রতিনিয়তই প্রার্থনা করতেছি না জেনে। কিন্তু আমরা যদি জেনে প্রার্থনা করতাম, মানে আমি যখন ঈশ্বরের কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যেমন আমি যখন বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, কিংবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অজস্র দোয়া কোরআনে আল্লাহ মেনশন করেছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরকম কয়েক শত দোয়া আমি বলতে পারবো এখন, বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কোনো দরকার নাই। কিন্তু হোয়াট ডাজ ইট মিন? রব্বানা, হে আমাদের পালনকর্তা, আতিনা, আমাদেরকে দেন, আতিনা এখানে মানে আমরা আমাদের প্রোনাউনগুলো জানলে কিন্তু, যেটাকে আমরা যেমন পার্টস অফ স্পিচ থাকে না ইংলিশে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো আরবিতেও সেম একই ব্যাপার আছে, সেটা হচ্ছে ইসম, ফেইল অ্যান্ড হরফুন। ইসম হচ্ছে নাউন, ফেইল হচ্ছে ভার্ব, হরফের মধ্যে বাদ বাকি সব কিছু আমরা জানি, সব কিছু। সো নাউনের কিছু প্রোনাউন থাকে, যেমন আমি সবসময় যদি বলি একটা এসে কিংবা প্যারাগ্রাফ লিখতে গিয়ে
রাসেল একজন ভালো মানুষ, রাসেল এটা করেছে, রাসেল ওইখানে যাবে, আপনার ভালো লাগবে না। আমি যদি বলি রাসেল একজন ভালো মানুষ, সে এই কাজটা করে প্রতিদিন, সে মানে সেটাই হচ্ছে প্রোনাউন। সো প্রোনাউনগুলো আমাদের খুব ভালো করে জানা উচিত অ্যাকচুয়ালি, আরবিক প্রোনাউনগুলো। তাহলে আমাদেরকে এই মানে রব্বানা আতিনা, এই যে আতিনা, আতিনা নুনের পরে একটা আলিফ আছে, এইটা দিয়ে মিন করতেছে এখানে আমরা সকলে, মানে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনো, 14, দেয়ার আর 14। ইটস ভেরি সিম্পল। তার মানে এখানের মধ্যে এনিওয়ে মূল টপিক্সে ফিরে আসি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমাদেরকে দেন, দুনিয়াতেও আতিনা ফিদ দুনিয়া হাসানা কল্যাণ, ও আফিল আখিরাতি, এবং আখিরাতেও দেন, ওয়াকিনা আযাবান্নার, ওয়াকিনা আযাবান্নার, এবং আমাদেরকে রক্ষা করুন আযাবান্নার। আযাব মিন তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে একটা কষ্টের কাজ, নার মানে আগুনে যে পুড়লে যে কষ্ট হবে, সেই কষ্ট থেকে আমাদেরকে বাঁচান। আর একটা প্রার্থনার কথা তো বললাম, রব্বানা যালামনা আনফুসানা, সবাই জানি আদম আলাইহিস সালাম সর্বপ্রথমে প্রার্থনাটা করেছিলেন। সো এটা আমাদেরকে অবশ্যই করা উচিত, কিন্তু আমরা করি না, জেনে করি। কিন্তু আমরা যখন জেনে করব, তখন আমার অবজেক্টিভ মাইন্ড সাবজেক্টিভ মাইন্ডকে যে কমান্ডটা দিবে, সেই কমান্ড অনুযায়ী আমার যে পাওয়ারফুল মাইন্ডটা, আমরা জানি না যে কত পাওয়ারফুল, যেই মাইন্ডটা আমাকে মোটরসাইকেল চালাচ্ছে, সাবধানে নিয়ে যাচ্ছে বাসায়, আমি কখনো কল্পনাও করি না যে মাইন্ডটা কত পাওয়ারফুল। আমি আপনি কি জানি যে এই মাইন্ডটা আসলে কত পাওয়ারফুল? আপনি যখন ঘুমাই থাকি, তখন এই মাইন্ডটা কোথায় যায়? এই সাবজেক্টিভ মাইন্ড। আমরা কিন্তু অবজেক্টিভ মাইন্ড দিয়ে কাজ করি বিকজ আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমরা জানি, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, আমরা সবাই জানি এগুলো দিয়ে কাজ করা সো সিম্পল, করতে পারে। কিন্তু আপনি যখন ঘুমাই, তখন স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখে ভয় পান, ভাত খান, স্বপ্নে অনেক কাজ করেন, স্বপ্নে আপনি এইখানে যান, গাড়ি চালান। কে চালায় এটা ভাই? আপনার শরীর তো ওই বিছানায় থাকে, নাকি শরীর সহ চলে যান? শরীরটা তো বিছানায় পড়ে আছে, বাট আপনি এই কাজগুলো করে ফেলতেছেন। কখনো চিন্তা করে দেখছেন কে এই কাজগুলো করতেছে? আপনার সাবজেক্টিভ মাইন্ড করতেছে, বিকজ আপনি জানতেছেন না, আপনি ঘুমায় আছেন। সাবজেক্টিভ মাইন্ড ক্যান ট্রাভেল এবং দে ক্যান কাম ব্যাক, দে ক্যান অ্যাকোয়ার নলেজ অ্যান্ড দে কাম ব্যাক ইউর বডি। মানে আপনার সাবকনসিয়াস মাইন্ড জ্ঞান অর্জন করতে পারে, করে ফিরে আসতে পারে, কিছু দেখতে পারে, দেখে ফিরে আসতে পারে, ড্রিমে গিয়ে, স্বপ্নের মধ্যে গিয়ে সে আঘাত পেতে পারে, এবং আপনার কাছে মনে হবে ব্যথা অনুভব হচ্ছে, সে সুখ পেতে পারে, সে কথা বলতে পারে, সে দেখতে পারে, কিন্তু আপনার চোখ তো বন্ধ। কিন্তু ও দেখে কি করে দেখে ভাই? চিন্তা করে দেখেন কি অসম্ভব শক্তি আমাদের এই সাবজেক্টিভ মাইন্ড। আমরা যদি জানতাম, তাহলে আমরা সৎ কাজ করতাম। আমরা কেন করতে পারি না? কারণ আমরা কখনোই কল্পনা করি না। এই জন্যই যখন নবী রাসূলরা তার কওমকে দাওয়াত দেয়, ইয়া কওমি ইবুদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কওমকে যখন বলে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তখন কওম কি বলে যে আমরা আমাদের বাপ-দাদাকে তো দেখিনি কাজটা করতে। কেন ওরা বলে জানেন? কারণ ওর অবজেক্টিভ মাইন্ড দিয়ে কখনো ওর স্লেভ যে সাবজেক্টিভ মাইন্ড, তাকে কমান্ড দেয়নি যে তুমি এইভাবে চলো। এই জন্য তার পক্ষে সৎ কাজ করা সম্ভব না। এই জন্য আল্লাহ বলে দিছে সুম্মুম বুকমুন উমিউম ফাহুম লা ইয়ারজিউন, ওরা বধির, মুখ এবং অন্ধ, ওরা দে ডোন্ট কাম ব্যাক। ও মোহাম্মদ, তুমি যতই বলো, তোমার আগেও অসংখ্য নবী রাসূল ওদেরকে একই কথাই বলছে, দে ডোন্ট কাম ব্যাক, তারা ফিরে আসবে না। কেন? এই কারণে তারা ফিরে আসবে না, কারণ তারা যদি মাইন্ডটা নিয়ে গবেষণা করতো, তাহলে তাদের ফিরে আসার জন্য যথেষ্ট ছিল। আসলে যথেষ্ট ছিল। আমাদের চিন্তা করে দেখা উচিত যে আমরা কত পাওয়ারফুল একটা জিনিস আমাদের প্রত্যেকটা মানুষকে দিছে আল্লাহ। এই পাওয়ারফুল মাইন্ডটা ইউজ করে আজকে পৃথিবীর সবচাইতে ধনী আমি যাদের নামই মেনশন করব, অনেক ধনী ব্যক্তির নাম আমরা জানি, তারা কিন্তু একই কর্মঘণ্টা 24 আওয়ার্স ইন্টু 7 ইন্টু 30 ইন্টু 12 একই কর্মঘণ্টা পায়, একই ব্রেন, ওরও আছে আমারও আছে,
কিন্তু একজন রিক্সা চালাচ্ছে আর একজন কেন টেসলার মালিক হচ্ছে? কি কারণ? সে তার মাইন্ডটা সে অ্যালাইন করতে পারছে, সে জানতে পারছে তার মধ্যে একটা অসম্ভব শক্তি আছে। সেটা কি? তার অবচেতন মন। এটা অসম্ভব। মানে এইবার যদি আমি আর একটা উদাহরণ দিই, মানে আমরা বলি না যে যদিও এটা ফিলোসফিক্যাল, বাট ফিলোসফি কিন্তু একটা সময় সব কিছু জনক ছিল। ফিলোসফি থেকে সমস্ত সায়েন্স ক্রিয়েট হয়েছে। গবেষণা করে দেখেন, আমার কোনো রেফারেন্স দেওয়ার কোনো দরকার নেই। আমি রেফারেন্স দেবো কেন? আমি বলবো, আপনি গুগল করে নেন। রেফারেন্স দেওয়ার মতো টাইম আমার নাই ভাই, দরকার নেই, আমার কোনো দরকার নেই। আর আই ডোন্ট কেয়ার, আমি কেয়ারও করি না, পড়াও করি না যে আমাকে রেফারেন্স দিতেই হবে। আপনার শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন, আমি বাধ্য নই আপনাকে রেফারেন্স দিতে। বাট এটা সত্যি বললাম, সত্যি করে দেখেন, গুগল করে দেখেন। এইবার আমরা সবসময় বলি না যে নেগেটিভ কথা বলিও না। আপনি দেখেন আপনার আমার জীবনে ঘটে কি না। আমি আমার লাইফে প্রতিটা মুহূর্তে দেখছি, আমি যখনই নেগেটিভ কথা বলি তখন ওই জিনিসটা আমার সাথে ঘটতেছে। কেন? কখনো চিন্তা করে দেখছেন? কারণ আপনি আপনার অবজেক্টিভ মাইন্ড দিয়ে, মানে আপনার যেটা চেতনা মন, যেটা যেটা পঞ্চ ইন্দ্রিয়ের সাথে কাজ করে, তার মানে যেটা ফিজিক্যাল এন্টিটি আছে, সে কমান্ড দিচ্ছে তার সাবজেক্টিভ মাইন্ডকে। যখনই মুখ দিয়ে বলতেছে তখন ওর অবচেতন মন ওইটাকেই সত্যি বলে ধরে দিচ্ছে। এই জন্য ও কাজটাই করাচ্ছে, এবং ওকে ওর সারাউন্ডিং পিপুল, এবং ও দেখবেন যে হতাশ ব্যক্তিদের সাথেই বন্ধুত্ব হয়। আর সাকসেসফুল মানুষের বন্ধুত্ব হয় যারা তার থেকে বেশি প্রতিষ্ঠিত কিংবা তার সমপর্যায়ে প্রতিষ্ঠিত। একজন তো বলেই দিয়েছে, প্রতিষ্ঠিত গবেষক, যে ইফ ইউ ওয়ান্ট টু বি রিচ, সারাউন্ড ইয়োরসেলফ উইথ রিচ অর এডুকেটেড পিপল। ইটস ট্রুথ, সত্যি। এবারে একটা উদাহরণ যদি আমি আপনাকে বলি, যে দেখবেন এটাও সত্যি, দুনিয়াতে ঘটছে। একটা মানুষের কথাই বলি। ধরেন আমি একটা দোকানের সামনে গিয়ে দেখলাম, এখন যদি আমি একটা বাইক চালাচ্ছি, ধরেন আমার বাইকটা অ্যাপাচি আরটিআর, এর থেকে ভালো বাইক যখন আমি রাস্তায় দেখি, সাধারণভাবে আমার মধ্যে একটা লোভ ক্রিয়েট হয়। কারণ আমার থেকে অনেক ভালো বাইক রাস্তায় আছে, আর এই বাইকটা এত কমফোর্টেবল না। আরও ভালো ভালো বাইক যেগুলো আরও বেশি কমফোর্ট, আরও বেশি এর সাসপেনশন ভালো। সো ফার্স্ট আই সেড ডোন্ট বি বোর্ড, কারণ এটা প্রত্যেকটা বিষয় কিন্তু দরকারই আজকের জন্য। সো আমি দেখলাম শোরুমের মধ্যে খুব সুন্দর একটা বাইক, তো প্রাইস ট্যাগটা দেখে আমার মনটা খারাপ লাগলো, এবং আমি সাথে সাথে বললাম যে আমি তো এটা কিনতে পারবো না, আমার কাছে তো টাকা নেই। এটা কখনোই বলবেন না। আমি আমার লাইফ থেকে শিখছি, ইটস ট্রুথ। বরং এটা বলেন, ওকে ফাইন, আমি মনে করলাম যে এটা আমি কিনে নিছি, এটার মালিক আমি, এটা বিক্রি হয়েছে কিংবা বিক্রি হবে, আমার অবচেতন মন জানুক, অ্যাটলিস্ট এটা আমি কিনে নিছি এবং এখন থেকে এটার মালিক আমি। দেখবেন সত্যি একদিন আপনি বাইকটা কিনতে পারবেন। ইটস হ্যাপেনিং রেগুলারলি ইন আওয়ার প্ল্যানেট অফ আওয়ার আর্থ। রেগুলারলি সবার কাছ থেকে ঘটতেছে। মানে আমরা যদি আমাদের মনকে শেখাই একবার, বুঝাই যে আমি এটা পারবো, আমি যদি প্রতিদিন বলি আমি সুস্থ, হ্যাঁ, আমি বলতেছি না যে আপনার মেডিকেশনের কোনো দরকার নেই, আপনি মেডিকেশন নেন, কারণ বলাই আছে যে চিকিৎসক আপনার ক্ষতে ব্যান্ডেজ লাগায় আর ঈশ্বর আপনার ওই ক্ষত জায়গাটা সুস্থ করে দেয়। এটা মাথায় রাখবেন। আমি তো সবসময় রাখার চেষ্টা করি, আপনারাও রাখবেন। চিকিৎসক কিন্তু আসলে আমার ক্ষতে ব্যান্ডেজটাই লাগাই দিতে পারে, আমাকে অপারেশনই করা দিতে পারে, কিন্তু আমার আসল চিকিৎসা কে করতেছে জানেন? সৃষ্টি জগতের পালনকর্তা। এই জন্য কোরআনুল মাজিদে বলাই আছে, ওয়া ইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই একমাত্র আমার পালনকর্তাই মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তিনিই আমাকে সুস্থতা দান করেন। আমরা সবাই জানি। এই জন্য প্রত্যেকটা প্রার্থনা কবুল হয়, সে যে ধর্মের, বর্ণের এবং গোত্রের মানুষ হোক না কেন। আর আমরা সৎ কাজ
করতে পারি না কেন? কারণ আমরা আমাদের যে পাওয়ারফুল মাইন্ডটা আছে এটাকে আমরা কমান্ড দিয়ে দিয়েছি অলরেডি, মানে এই সফটওয়্যারটা অলরেডি ইনস্টলড হয়ে গেছে। এখন যদি আমরা সৎ কাজ করতে চাই এই খারাপ কাজগুলো বাদ দিয়ে, তাহলে আমাদেরকে ফার্স্ট কি কাজ করতে হবে? রিভার্স করতে হবে 180 ডিগ্রি, তারপরে নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে, তারপরে সৎ কাজগুলো জেনে জেনে করতে হবে, বিট বাই বিট করতে হবে, এক একটা করে করতে হবে। ইনফরমেশনগুলো প্রত্যেকটা স্ক্রিপচার আর বেসিক্যালি আমাদের কোরআন, কারণ কোরআন কেউ এটা বিকৃত করতে পারবে না, সম্ভব না। যুগে যুগে চেষ্টা করছে, সম্ভব না। আর আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন মাজিদে বলছেনই, পরতে পরতে বলছেন যে নিশ্চয়ই এই কোরআনে আমি বোধ সম্পন্ন জ্ঞানী লোকদের জন্য অনেক নিদর্শন রাখছি। একবারও বলিনি যে আমি এই কোরআন নাজিল করেছি, অনাহনু নাযালনা আলাইকা যিকরা হুয়াল, এমন যদি বলা হয়, যেমন এটা কিন্তু আমি নিজে বানাচ্ছি এখন, এই জন্য আমার কষ্ট হচ্ছে, যে হুয়াল যারা মুসলিম কিংবা যারা হুয়াল মুসলিমুন, হুয়াল ইয়াহুদ, হুয়াল নাসারা, এটা কিন্তু বলেনি, মেনশন করে নাই। এটা বলতে পারতেন, যেমন এটা মেনশন না করে বলছেন যে এই কোরআনে বোধ সম্পন্ন জ্ঞানী লোকদের জন্য অনেক নিদর্শন আছে, অনেক উপকরণ আছে, তারা এটা নিয়ে চিন্তা করুক। এবং এটাও বলছে তারা কেন চিন্তা করে না। আমরা সবাই জানি যে H2O মানে 2 পরমাণু হাইড্রোজেন 1 পরমাণু অক্সিজেন আমরা যদি মিশ্রণ করি পানি, এবার যদি একটা কাজ করি কি 1 পরমাণু অক্সিজেন আর 1 পরমাণু কার্বন নিয়ে, তাহলে কি হবে? কার্বন মনোক্সাইড হবে। খুব ডেঞ্জারাস ভাই, জানেন কার্বন মনোক্সাইড তো জানেন নাকি? এবার যদি 2 পরমাণু অক্সিজেন নেন আর 1 পরমাণু কার্বন নেন, তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড, যেটা উদ্ভিদের জন্য খুবই উপকারী। আল্লাহ হিসাব করে দিয়ে যাবে আমারে আপনারা। এটা আল্লাহ এমনি বলছে যে তুমি 2 পরমাণু হাইড্রোজেন আর 1 পরমাণু অক্সিজেন, কোরআনে কি কোথাও পাইছেন এই আয়াত? দেখাইতে পারবেন? কোনো কিতাবে দেখাইতে পারবেন যে এরকম একটা আয়াত আছে 2 পরমাণু হাইড্রোজেন আর 1 পরমাণু অক্সিজেন, আর তুমি 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাকে গলাও, ওটা তরল পদার্থ হবে? কোনো কিতাবে আছে নাকি? ইনফরমেশনটা আল্লাহ বলে দেয় যে এখানে ইনফরমেশনটা আমি দিলাম, তোমরা গবেষণা করো। ভাই কোরআনটা গবেষণার বিষয়, প্রত্যেকটা কিতাবই গবেষণার বিষয়, প্রত্যেকটা কিছুই গবেষণার দাবিদার। গবেষণা না করলে আমি আপনি জানবো কি করে? সত্যি সৎ কাজ করবো কি করে? কারণ আমি তো জানি এটা সৎ কাজ। আমি কিন্তু মাজারে আমার মাথা ঠেকাচ্ছি, মানে মাজারে যারা সেজদা দেয় তারা কিন্তু জানে, পীরের দরবারে যারা যায়, যতগুলো পীর আমাদের সাবকন্টিনেন্টে, পীর সব পৃথিবীতে সব জায়গায় আছে, আমরা খোঁজ নিয়ে তাই জানি না। আফ্রিকাতে বেশি আছে, ইউরোপেও আছে। দেখবেন ওই মানে ইভানজেলিক বলা হয় ওদেরকে, ওই টাকা দিচ্ছে, ওরা হিলিং করতেছে ইনস্ট্যান্টলি, ওরা বিশ্বাস করতেছে, ওই একই কাজই করতেছে। সেম, উই আর ডুইং দ্য সেম থিং, মানে বোথ সাইড অফ এ সেম কয়েন, মুদ্রার এপিট আর ওপিট করতেছে। আমরা একভাবে করতেছি, ওরা আর একভাবে করতেছে। সো আমরা সেজদা দিচ্ছি মাজারে গিয়ে, পীরের দরবারে, পীরের কাছে মানত করতেছি, পীরকে বলতেছি যে হুজুর আমাকে এই কাজটা করে দেন। হুজুর বলছে আচ্ছা ঠিক আছে আমি করে দেবো, তোমাকে পাওয়াই দেবো, মানে ঈশ্বরের সাথে তোমার কানেক্টিভিটি তোমাকে করাই দেবো। তোমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমরা তো গিয়ে বলি যে হুজুর আমার মেয়ের তো বিয়ে হয় না। হুজুর বলে আচ্ছা ফাইন ঠিক আছে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি। ইভেন আমরা একটা ভয়ঙ্কর কাজ করি জানেন, যাতে বাচ্চা হয় না, তারা কিন্তু আমরা হুজুরকে বলি হুজুর আমার ওয়াইফের কিন্তু বাচ্চা হচ্ছে না। হুজুর বলে যে নিয়ে আসো, তারপর একটু আর বলার দরকার নেই, বুঝে নেন। ওই যে ইন্টেন্সিভ মানে বেসিক ইনস্টিংক্ট আছে না আমার আপনার, আপনি জানেন, বুঝবেন না, আপনি বুঝে নেন যে হুজুর যখন বলে তোমার ওয়াইফকে তুমি আমার কাছে নিয়ে আসো, আপনি বুঝে নেন। আমরা এটা করি, হরহামেশাই করি ভাই। কিন্তু আমরা যদি জানতাম যে আমাদের একটা মিরাকুলাস পাওয়ারফুল ব্যাপার আছে, যেমন
আমরা অধৈর্য হয়ে যাই ঈশ্বরকে ডাকতে ডাকতে, সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে, যে আমরা দিচ্ছি না, তখন আমরা হতাশ, তখন আমরা নাস্তিক হয়ে যাই। কেন আমরা হতাশ হচ্ছি জানেন? কারণ আমরা যখন সৃষ্টিকর্তাকে ডাকি তখন বিশ্বাস না করে ডাকি, কিন্তু আমাদেরকে আগে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এটা সম্ভব। মানে আমার অবজেক্টিভ মাইন্ড আমার সাবজেক্টিভ মাইন্ডকে কমান্ড দিবে যে ইটস পসিবল, তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে এটা চাও, এটা অবশ্যই সম্ভব। কেন সুলাইমান আলাইহিস সালাম সৃষ্টিকর্তার কাছে বলেননি আমাকে আপনি এমন রাজ্য দান করুন যে রাজ্য আমার পরে আপনি কাকে দিবেন? কাউকে দিবেন না। আল্লাহ কবুল করে নিছেন। আপনি এরকম প্রার্থনা করেন বিশ্বাসের সাথে। বিশ্বাসটাই হচ্ছে সত্যি। মানে সত্যি জানি আমি যেটা জানবো সেটা সত্যি জানবো, তখন আমি বিশ্বাসটা অর্জন করব, তারপরে আমি প্রার্থনা করব। কেন? কারণ আমি জানি যে আমাদের একটা সবচাইতে পাওয়ারফুল জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের মাইন্ড, আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের সাবজেক্টিভ মাইন্ড, যেটা আমাদের গোলাম। কিন্তু গোলামই কিন্তু সব কাজ করে জানেন। একটা কোম্পানির সিইও কিন্তু কমান্ড দেয়, সব কাজ কিন্তু তার এমপ্লয়িরা করে, কিন্তু দিন শেষে সিইও মনে করেন যে সব কিছু কর্ণধার, সর্বা। এমপ্লয়ি কোনো নামগন্ধও নাই। কোনো প্রেজেন্টেশন, কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু সিইওকে ডাকা হয়। ওই দেখছেন, হ্যাঁ কয়েকজন এমপ্লয়িকে রাখতে পারে যারা সিইওর সাথে খুব বেশি সান্নিধ্যশালী, প্রত্যক্ষ পরোক্ষভাবে যাদের সম্পর্ক খুব বেশি ওই লেভেলে, তাদেরকে ডাকে। কিন্তু র লেভেলে কোনো এমপ্লয়িকে দেখছেন কখন আপনি কোনো সিইওর সাথে কোনো অনুষ্ঠান যেতে? অ্যাবসার্ড। সো এটাকেই বলা হয় ইনটুইশন, মানে অন্তর্জ্ঞান, আত্মজ্ঞান, প্রজ্ঞা, একটা নলেজ, একটা উইজডম। আমি জানলাম যে এখানে একটা কিছু আছে, একটা বিষয় আছে, আমি জানলাম যে এইভাবে প্রার্থনা করতে হয়। আমার উইজডম হচ্ছে কিভাবে করতে হয়, আমি কিভাবে এটা আমি আমার সৃষ্টিকর্তার কাছ থেকে নিব, কিভাবে সৎ কাজটা করব জেনে, সেটা আমার উইজডম, এটাই আমার প্রজ্ঞা। আরও অনেক উদাহরণ দেওয়া যায়, অনেক ইনফরমেশন দেওয়া যায়, অনেক কিছু বলা যায়। এ থেকে ফলশ্রুতিতে কী হয়? দীর্ঘ হয়, প্রত্যেকটা বিষয় দীর্ঘ হয়, আমাদের মনোজগতের, আধ্যাত্মিক জগতের ব্যাঘাত ঘটে। কারণ আমাদের এত সময় নেই কারোর যে 40 মিনিটস, যে এখন আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট 45 মিনিটস কিংবা 40 এই মিনিটটা চলতেছে। এতক্ষণ আমার কথা শুনবেন কেন? এই টাইমটা আপনি অন্য জায়গা দিলে ইউ ক্যান আর্ন মানি, ইউ ক্যান আর্ন সামথিং, ইউ ক্যান রিলেট উইথ সামওয়ান। আপনি একটা সুন্দরী মেয়ের পিছনে ছুটতে পারবেন যাকে আপনি বিয়ে করতে চান, সো এই সময়টা তার পিছিয়ে দিবেন। আমার জন্য কেন এই সময়টা দিবেন? কোনো দরকার নেই। বাট ভাই আর দেয়ার ফেলো, কি বলবো সকলকে, মাই রিকোয়েস্ট টু অল, গো অ্যান্ড রিড দ্য কোরআন। অ্যান্ড যা দরকার, কোরআন শুধু পড়তে গেলে শুধু কোরআন নিয়ে যায় না ভাই, কোরআনের মধ্যে ইনফরমেশন আছে। যেমন কোরআনের যে আয়াতটা দেখবেন পলিটিক্সের সাথে, তখন পলিটিক্যালি সমস্ত বই নিয়ে আসেন। কোরআনের যে একটা সোশ্যোলজি বই, কোরআনের যে একটা সমুদ্রবিজ্ঞানের বই নিয়ে আসেন। কোরআনের যে একটা অ্যাস্ট্রোনমির বই নিয়ে আসেন। কোরআনের যে একটা যে বিষয়ের সাথে সেই বিষয়ের বই নিয়ে আসেন, এবং ভ্রমণ করেন পৃথিবীতে, যান ওই জায়গাগুলোতে এবং গবেষণা করেন। এবং আমি আমার সাবকনশিয়াস মাইন্ডকে প্রতিনিয়ত বলি যে আমি পারবো, ইয়েস আই ক্যান ডু ইট, দেন ইট উইল হ্যাপেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।